তুই গাড়ি চালাতে জানিস? গাড়ি চালাতে জানিস? গাড়ির লম্বা জ্যাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় ঢুকছে। 10 মিনিট মনে হয় বাইক চালালাম, জ্যাম আর এখনো কমেনি। নমস্কার অ্যান্ড ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। এখন বাজে 2:40। তো রেডি হয়েছি, একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, অবশ্যই আমার গাড়িতে যাচ্ছি। আমার মোটর ওয়িং সেট আপ অলমোস্ট কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ। আর এইখানে ব্যাকপ্যাকও হয়ে গেছে মোটামুটি। তো চলো কোথায় যাচ্ছি, কী ব্যাপার, ওটা মোটর ওয়িং সেটাকে বসে গাড়িতে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এবং ধীরে ধীরে সব এক্সপ্লোর করছি তোমাদের কাছে। মোটামুটি মোটর ব্লগিং সেট আপ রেডি করে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। আরেকজনকে নেবো এখান থেকে। আর অ্যাজ ইউজুয়াল আমার ব্লগে সবসময় যে থাকে রাহুল, ও থাকছে না আজকের, ওর কাজ আছে, তাই ও যাচ্ছে না আমার সঙ্গে এই ব্লগে, বা এই ব্লগে থাকছে না। নতুন একজন থাকছে, ওকে রিসিভ করবো এখান থেকে। রিসিভ করে তারপর আবার রাইডটা স্টার্ট করব। ওই যে দূরে আসছেন উনি, কি इधर है? अरे তুই তো পুরা পান খাইকে রসওয়ালা হয়েছু, তুই তো পান খাইকে রসওয়ালা। হ্যাঁ বাপ্পা বাপ্পা, আর পারি না। না স্যার ওটিপিটা বলো স্যার, ওটিপি। ব্যাগ নে ব্যাগ নে ব্যাগ নে। মিস্টার প্রসেনজিৎ ওরফে সুব্রত, ওনাকে নেওয়া হয়ে গেছে। উনি আমাকে ওটিপিটা বলে দিয়েছে, তাই ওনাকে আমি নিয়ে নিয়েছি। যাই হোক, জোকসে পাঠ, আমার পিলিয়ন উঠে গেছে আর রাইডটা কন্টিনিউ করছি। মাঝখানে ডায়মন্ডে একটু ব্রেক থাকবে। আপাতত এতটুকু বলে রাখি, ডায়মন্ডের উপর দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলছি না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, বুঝতে পারবে কোথায় যাচ্ছি। মোটামুটি গাড়ির ফুয়েল নেই, মানে গাড়ির খাবার নাই, ওকে খাওয়াতে হবে। প্রায় 20 কিলোমিটার, মানে মিলন মোড়ের কাছে। মিলন মোড়ে জাস্ট ঢোকার আগে একটা পাম্প আছে, ওই পাম্প থেকে তেলটা মারতে হবে গাড়িতে। আর আমরা যেখানে যাচ্ছি আমার বাজার থেকে, ধ্রুব বাজার থেকে ওখানে ডিস্টেন্স আছে প্রায় 78-80 কিলোমিটার। মোটামুটি গুগল ম্যাপ দেখছিলাম সকালে 2.5 ঘন্টা লাগবে এইরকম একটা দেখাচ্ছিল। দেখি কটার সময় পৌঁছাই। তো কমপ্লিট রাইড শুরু করলাম 2:52 বাজে। চলো কটা থেকে পৌঁছাই দেখি। চারশো 431 মোবাইলটাতে। হয় নাই, আরো খাবে।
ফুয়েল আপ করা মোটামুটি কমপ্লিট। আশা করি আমার হিসাবে যা তেল মেরেছি আপ ডাউন হয়ে বেশি হয়ে যাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে দাদা ফুল ট্যাঙ্ক করলে না? সত্যি কথা বলতে বলতে ভাই, ফুল ট্যাঙ্ক করার মতো পয়সা নাই। তোমরা এত সাপোর্ট করো, এত সাপোর্ট করো, এত সাপোর্ট করো যে সবসময় গাড়ির তেল যেন ফুল ট্যাঙ্ক থাকে। আর যত গাড়ির ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক থাকবে তত ব্লগ আসবে, প্রচুর ব্লগ আসবে। মোটামুটি মিলন মোড় চলে এসেছি। এখান থেকে লেফটের দিকে যাব। সামনে একটা অদ্ভুত জিনিস, হেলমেট মাথায় না করে গাড়িতে ঝুলিয়ে রেখেছে। কাকা হেলমেটটা মাথায় মারো। হেলমেট হেলমেট এনেও গাড়িতে ঝুলিয়ে রেখেছে। তিনটে 27, মোটামুটি 40 মিনিট লাগলো ঢোলা পর্যন্ত পৌঁছাতে। আজকে যেখানে যাচ্ছি যে জায়গাটা মেনলি, ওটা উইকেন্ড ট্রিপের জন্য খুব ভালো জায়গা, একদিনে ঘুরিয়ে আসার জন্য খুব ভালো জায়গা। লক্ষ্মীকান্তপুরে ঢোকার আগে যে রেল ক্রসিংটা আছে, রেল ক্রসিংয়ের কাছে চলে এসেছি। এখান থেকে ডায়মন্ড যাওয়ার জন্য একটা বাইপাস রাস্তা আছে, ওই বাইপাস রাস্তাটা দিয়ে তোমাদের যাব। আর সব থেকে ভালো জিনিস, এইখানে রাস্তাটা দীর্ঘদিন খারাপ হয়েছিল, এটাকে ঠিক করেছি। বেসিক্যালি এই যে স্টপেজটা, এটার নাম হচ্ছে পোলের হাট। এখান থেকে রাইট নিলাম, জাস্ট কিছুটা যাব। ওই যে টোটোটা বেরোলো ওইখানেই লেফট নেব। এটা হচ্ছে বাইপাস রাস্তা, খুব সহজে এবং কম সময়ে ডায়মন্ড হারবার পৌঁছে যাওয়া যায়। আর এই যে বাইপাস রাস্তাটা, এই বাইপাস রাস্তাটাতে গাড়ি, 4 চাকা, বাইক, টোটো চালানোর সময় খুব সাবধান। কারণ এখানে যে পালিত পশু পাখি, মানে হাঁস, মুরগি, ছাগল, এগুলো খামারে কম, রোডের উপরে চড়ে বেড়ায় বেশি। তো এই যেমন দেখতে পাচ্ছ সামনে একটা ঘুরছে চিকেন, তো ওকে যদি কোনো কারণে তুমি চাপিয়ে দাও, মোটামুটি ওর যদি দাম হয় 200 টাকা, তোমার কাছ থেকে নেবে কিন্তু 500 টাকা। তাও আমি কম বললাম, 500 টাকা নেবে না, কারণ ওর যে জীবনচক্র, যে সার্কেল বের করবে এরা, তার মানে মানে কী বলবো, চক্রগ্রহ থেকে বেরোনো খুব চাপ আছে। পারলে ওরা মানে একটা দেখা যাবে 200 টাকার
হাঁস বা মুরগিকে চাপানোর জন্য তোমার কাছ থেকে তোমার বাইক বা 4 চাকাটাই নিয়ে নিলে মানে তারাও তো মানে তাতেও তাদের মনে হয় পয়সা ঠিক মিটবে না, এরকম একটা ব্যাপার এখানে। তো এই জিনিসটা খুব সাবধান। বাকি রাতের বেলা 10টা 11টার সময়, 12টা 1টার সময় রাস্তায় বাইক 4 চাকা নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। কারণ আমি প্রায় 2টো 2:30টার সময় এই রাস্তা দিয়ে একা ট্রাভেল করে বাড়ি গেছি বাইক নিয়ে, এবং আমার কাছে যথেষ্ট মানে আমার কাছে মনে হয়নি যে কোনো মানে অন্য কোনো দিক দিয়ে কোনো রিস্ক আছে বলে। বাট দিনের বেলা হলে ওই জিনিসটা খুব সাবধান, গৃহপালিত যে পশু পাখিগুলো থাকে ওইগুলো থেকে একটু সাবধান। আর বাকি ঠিকই আছে, এই রাস্তাও ভালো, কোনো প্রবলেম নেই। ফুটবল খেলবি লিবেনিয়া অনকের। রাস্তার উপরে স্পিড ব্রেকার দিচ্ছে, ভালো। এদিকের ভিউটা কেমন লাগছে একটু বলো। দারুণ লাগছে এদিকে ভিউটা। মোটামুটি ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। বিকেলবেলা 3টে 3:30 থেকে সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত এখানে সময় কাটানোর খুব ভালো জায়গা, জাস্ট দেখেই বুঝতে পারছো। আর কেউ যদি এখানে এসে একটা রাত থাকতে চাও, এখানে এইরকম প্রচুর হোটেল আছে, এখান থেকে এইরকম একটা সানসেটের একটা সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে হোটেলের ব্যালকনিতে বসে। এমনিতেও তো ভালো লাগে, যেহেতু শীতকাল, তো সেই জন্য আরো সুন্দর লাগছে জায়গাটাকে। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার ফুটবল গ্রাউন্ড। আর এটা সেলফি জোন, যদিও আমি কোনোদিন তুলিনি। অ্যাকচুয়ালি সেলফি জোন না, সবাই সেলফি তোলে তাই আমি সেলফি জোন দিলাম, এটা আমার দেওয়া নাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেলফি জোন নয়। আর এটা হচ্ছে ফেরি সার্ভিসের জায়গা, এখান থেকে ঢুকলে এটা হচ্ছে ফেরি সার্ভিসের জায়গা। কোথাও যাইনি, যাবো পৈলান মন্দিরে যাবো একটু। না যাবো, আমাদের বাড়ি ওইদিকে, পৈলান মন্দিরে যাবো। আসি স্যার। আগে কোনো অ্যাক্সিডেন্ট হলে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি একজন শুয়েছিল দেখেছি, ওই আমার খবর আছে, ওই জন্য দূর থেকে দূর পার্টি কাউকে পাচ্ছে না, সাইডে একজন শুয়ে পড়ে আছে দেখেছি। ও তাহলে সে ওই জন্য খবরটা শুয়ে, ঠিক আছে, সাবধানে যাওয়া নেই। দাঁড় করিয়ে কোথায় যাবো জিজ্ঞেস করলো, দ্যাটস ইট। ডায়মন্ড হারবার থেকে আরও 1 ঘন্টা লাগবে, 24 কিলোমিটার। আশা করি এইবার তোমরা হালকা গেস করতে পারছো কোথায় যাচ্ছি। তুই গাড়ি চালাতে জানিস? গাড়ি চালাতে জানিস? আরে তুই যেখানে শোয়া করছিস কেন? তোর তো সামনে ফাঁকা, শোয়া করছিস কেন? যেখানে গাড়ি চালাচ্ছে সামনে শুরু করে যেখানে
যেখানে যেখানে সুযোগ করে চেপে দিচ্ছে। রাস্তাঘাটে বেরোলে মোটামুটি সামনে ওই যে একটা গাড়ি যাচ্ছে, ওদের এইরকম গাড়ি থেকে সাবধান। 4 চাকা নিয়ে যেখানে প্যাসেঞ্জার তোলার জন্য যেন মেশিন ভ্যান বার করেছে, যেখানে সেখানে চেপে দিচ্ছে, যেখানে সেখানে গাড়ি স্লো করে দিচ্ছে। গাড়ির লম্বা জ্যাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় ঢুকছে। আমরা এন্টার করছি আমতলাতে, জাস্ট বাইকটা আছে বলে। দশ মিনিট মনে হয় বাইক চালালাম, জ্যাম আর এখনো কমেনি। আমতলা তার ঐতিহ্য, জ্যামের যে ঐতিহ্য সেটা ধরে রেখেছে খুব সুন্দরভাবে। কিছু করারও নেই। জ্যাম থাকবে, তার মধ্যেও কাটিয়ে কুটিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। শেষমেশ এত সময় পরে সিগন্যাল দেখতে পাইলে, এত সময় পরে সিগন্যাল দেখতে পাইলে তুই ভাব পিছনে যে বাসটা আছে ও কখন আসবে। ও মাই গড, 5:42 বাজে। জাস্ট আমতলার জ্যামটা দেখো। এটা পেরিয়ে এলাম আমাদের ওই দিক দিয়ে, জাস্ট যারা উল্টো দিকে যাচ্ছে সেম কেস। ডায়মন্ড হারবারের দিকে যারা যাচ্ছে সেম কেস, যারা কলকাতার দিকে যাচ্ছে ওই দিকটাতে আমতলার যে চৌমাথা তার ওই দিকটাতে সেম কেস। মার্ভেলাস জাম। তো এবার একটু পরিষ্কার করে বলি, ভিডিওটা অত সময় যারা দেখে এসছো প্রত্যেকের মধ্যে কেউ হয়তো বুঝতে পেরেছে, অনেকেই বুঝতে পেরে গেছে যে কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকের আমার ডেস্টিনেশান হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক টুকরো গুজরাট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক টুকরো গুজরাট আছে। এবার তোমরা সবাই বলবে যে এই এক টুকরো গুজরাটটা কোথায়। হ্যাঁ, এই এক টুকরো গুজরাটটা কোথায়, এটাই হচ্ছে বিষয়। আর এই এক টুকরো গুজরাটে কি আছে আজকের ওটাই তোমাদেরকে দেখাবো। আর কলকাতার মধ্যে এক টুকরো গুজরাট ঠিক কলকাতার খুব কাছে এবং ডায়মন্ডের আরও কাছে অবস্থিত। তো এত সময় পর্যন্ত যারা দেখছো আমার কথাগুলো বা আমার ভিডিওটা, তারা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে আমি কোন জায়গাটার কথা অ্যাকচুয়ালি বলতে চাইছি। আর কমেন্টে অবশ্যই টাইমিংটা মেনশন করে জানাবে। দেখি এই আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার খুব কাছে এই গুজরাটের সম্বন্ধে কারা জানে কতটুকু আমার দর্শকদের মধ্যে। চলে এসছি ওয়েস্ট বেঙ্গলের গুজরাট।
এই ওয়েস্ট বেঙ্গলের গুজরাটে কি আছে দেখার জন্য পরবর্তী পার্টটা দেখতে হবে তোমাদেরকে।